হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে মহাশিবরাত্রির প্রথম দিন। তো ভগবান সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবাইকে সুবুদ্ধি ভালো সুস্থ রাখুক। তো আমি পুজো দিতে কাজের থেকে বাড়ি এসে সব কিছু রেডি করে চলে গেলাম পুজো দিতে। আর পুজো দিতে গিয়ে এখানে গিয়ে কিছুক্ষণ পরে দেখি এখানে ডাক্কামাটি চলে এসেছে। তো তোমরা আওয়াজটা ভয়েসটা শোনো, পরে তারপরে কথা বলছি। এখানে ওনারা আসলো, তাই জন্য ওনাকে পা ধুয়ে দিন বরণ করে আনা হলো ভেতরে। ছোট ছোট বাচ্চা দুটো বড় কাকুটার তালে তাল মিলিয়ে কি সুন্দর বাজাচ্ছে, আওয়াজটা শুনতে খুব ভালো লাগছিল। তারপর আমাদের এই পুচকো স্কুলের ছুটির ঘন্টা বাজাচ্ছে। তারপরে আমাদের শুরু হয়ে গেল পুজো, ব্রাহ্মণ চলে এসেছে আর ব্রাহ্মণ সবাই আগে পুজো দিয়ে দিচ্ছে। ভেতরে পুজো হচ্ছে আর বাইরে হচ্ছে কীর্তন। তো সব মিলিয়ে একদম মন্দিরটা জমজমাট ছিল। তারপর এবার আমরা জল ঢালবো শিবের মাথায়। এই যে মন্দিরের উপরে চূড়াটা দেখতে খুব সুন্দর, তাই জন্য আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে তোমরাও দেখো। আর এই শিব মন্দিরে আমি ছোটোবেলা থেকে পুজো করি বা পুজো দিতে আসি। রাত জাগি। এই বছরটা আমি রাত জাগতে পারলাম না, কারণ আমি সকালবেলা উঠে কাজে যাবো। তারপর আমরা সবাই মিলে 4 প্রহরের জল একবারে ঢেলে দিয়েছিলাম, কারণ আমাদের অনেকেরই কাজ আছে, তো আমাদের কাজে যেতেই হবে। তাই জন্য আমরা 4 প্রহরের জল একবারে ঢেলে দিয়েছি। আর আমরা পাড়ার সবাই মিলে ভীষণ আনন্দ করি। আমার দিদি আগে থাকতো, এখন দিদি আসে না। তো যাই হোক, আমি সারাদিন কাজে গেছিলাম, উপোস থেকেও আমি পেরেছি জিনিসটা করতে। তো তারপর এর জন্য আমি খুব খুশি। আর তারপরে আমরা 11টা সাড়ে 11টার দিকে একটু তাপ নিতে মানে ওখানে ছিলাম। তারপর তাপ নিয়ে বাড়ি এসে চরণামৃত খেয়ে তারপর একজন আমার জন্য মিষ্টি পাঠিয়েছিল, মানে মিষ্টি পাঠায়নি, সে নিজে এসে আমাকে দিয়ে গেছে, আমি উপোস বলে। তো সেই মিষ্টিটা খেয়ে আমি উপোসটা ভাঙলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই